من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকেও ঈশান নামাজের পর এখানে আল্লাহর কালাম শোনার জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের তাফসীর চলছে, আয়াত নম্বর 17 নম্বর আয়াতের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক মাস থেকে তাফসীর শুনে এসেছি এবং আপনাদেরকে দেখানো হয়েছিল এই আয়াতগুলোর সম্পর্ক মূলত 13 নম্বর আয়াত থেকে শুরু হয়েছিল। 13 নম্বর আয়াত আল্লাহ বলেছিলেন যে মানুষের কাছে কিছু জিনিস অত্যন্ত আকর্ষণীয় করে তোলা হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আন-নিসা, পরস্পরের প্রতি আকর্ষণ নারী পুরুষ। নম্বর 2 হলো আল-বানিন, সন্তান সন্ততির প্রতি আকর্ষণ ইত্যাদি ইত্যাদি। এরপর আল্লাহ এই সমস্ত আকর্ষণ সম্পর্কে তথ্য পেশ করেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো কেবলই দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, আর আল্লাহর কাছে রয়েছে এর চাইতে উত্তমটা আখিরাতে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আখিরাতে আল্লাহ উত্তমটা রেখেছেন কার জন্য? এর পরের আয়াতে আল্লাহ তাআলা তার ব্যাখ্যা দিয়েছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ। আল্লাহ বলেন এর চাইতে উত্তম বিকল্প, এইসব আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য বিলাসী জীবন থেকে উত্তম জীবন আমি রেখেছি আখিরাতে লিল্লাযিনা তাকাউ, যারা মুত্তাকি তারা। সে ভোগ বিলাসিতা কেমন হবে আল্লাহ সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন যে সেখানে থাকবে জান্নাতুন তাজরি মিন তাহতিহিমুল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে থাকবে জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত, এবং জান্নাতে তারা চিরদিন থাকবে, আর তাদের জন্য থাকবে অত্যন্ত সুন্দরী সুন্দরী রমণী। এবং আল্লাহ বলেন সবচাইতে বড় পাওনা হলো তারা সে জগতে গেলে আল্লাহকে সন্তুষ্ট পাবে। আল্লাহ বলেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ দেখেন যে কারা দুনিয়ার ভোগ বিলাসিতার পেছনে পড়ে থাকে আর কারা এর চাইতে উত্তম বিকল্প যেটা আল্লাহ আখিরাতে রেখেছেন তার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে আল্লাহ দেখেন। সুতরাং এই আয়াতে বলা হয়েছে যে
জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের গুণ এবং বৈশিষ্ট্য কি? এর পরবর্তী আয়াত আল্লাহ বলেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না। মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা ঈমানের দাবি করে এবং ঈমানের উপর অটল থাকে, পাশাপাশি তারা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফাগফির লানা, আর পাশাপাশি তারা জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য যে সমস্ত আমল করা দরকার সেগুলো করে, তাই আল্লাহর কাছে দোয়া করে ওয়াকিনা আযাবান নার। মুত্তাকিদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা আস-সাবিরিন, সবরকারী। আমাদের আলোচ্য আয়াতে এই বৈশিষ্ট্য বলা হয়েছে ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী, ওয়াল কানিতিন, যারা আল্লাহর অনুগত, ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এই কয়েকটি বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত আলোচনা পিছনের তাফসিরগুলোতে শুনেছি। আজকে আয়াতের শেষ অংশ এবং মুত্তাকিদের আরেকটি গুণ। আল্লাহ বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুত্তাকিদের আরেকটি গুণ হলো তারা আসহার, এটা একটা সময়সীমা, এই সময় তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, মাফ চায়। আসহার কোন সময়টাকে বলা হয়? এটা সেহরুনের বহুবচন। সেহরুন একটা নির্দিষ্ট সময়সীমাকে বলে। রাতের 2 ভাগ যখন চলে যায়, চলে যাওয়ার পরে যখন রাতের শেষ অংশ শুরু হয়, একটা রাতকে যদি 3 ভাগে ভাগ করেন, প্রথম 2 ভাগ অতিবাহিত হওয়ার পরে যে শেষ ভাগ তার থাকে, ওই শেষ ভাগটা যখন শুরু হয় তখন এই সময়সীমাটা শুরু হয়। এই সময়কে আমরা বলি ভোর রাত। এরপরে এটা থাকে কতক্ষণ পর্যন্ত? ইলা তুলুল ফাজর, যেটাকে আমরা সুবহে সাদিক বলি, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। রাতের 2/3 চলে যাওয়ার পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এটাকে বলা হয় ওয়াক্ত সেহের। মুত্তাকি যারা, আল্লাহকে বেশি যারা ভয় করে, তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা এই সময় ইস্তেগফার করে। আমরা এক কথায় বলতে পারি ভোর রাতে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময় যারা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের যে সমস্ত গুণ বৈশিষ্ট্য আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, তার মধ্যে একটা গুণ ছিল তাদের এই যে তারা এই সময় বেশি ইস্তেগফার করত। যেমন আল্লাহ তাআলা বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে তারা রাতের বেলা কম ঘুমাতেন এবং যখন ভোর রাত শুরু হতো তখন তারা আল্লাহর কাছে ইস্তেগফারের জন্য উঠে যেতেন, আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। এমনিতেই ইস্তেগফারের তো ফজিলত যথাস্থানে আছে। ইস্তেগফার যার জীবনে থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করেন অবশ্যই। কারণ হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে ইবলিসকে যখন সৃষ্টি করা হয়েছিল, ইবলিস তখন একটা কসম করেছিল, শপথ করেছিল। ইবলিস বলেছিল ওয়া ইজ্জাতিকা, ও আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা আবরাহু আগভি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত বনি আদমের শরীরের ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গোমরাহ করতেই থাকব। কত বড় স্পর্ধা! ইবলিস আল্লাহর কাছে কসম করেছে, শপথ করেছে। ইবলিস কসম করেছে আল্লাহর ইজ্জত, আল্লাহর ইজ্জতের নাম নিয়ে যে ও আল্লাহ আপনার ইজ্জতের কসম। আল্লাহ তাআলা ডাবল শপথ করেছেন। ইবলিস শপথ করেছে একটা, আপনার ইজ্জতের শপথ। আল্লাহ ডাবল শপথ করে বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম,
আমার মহত্বের কসম, আমিও মাফ করতে থাকবো যতক্ষণ না তারা আমার কাছে মাফ চায়। সুতরাং ইস্তিগফার যার জীবনে থাকে আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করেন। তওবা হলো আমাদের গুনাহকে মিটিয়ে দেওয়ার চূড়ান্ত আমল। গুনাহ যত বড় হোক, তওবা করলে সে গুনাহ মিটে যায়। তবে আমাদের উলামায়ে কেরাম লেখেন, তওবা কার তৌফিক হয় আর কার তৌফিক হয় না। যে ব্যক্তির জীবনে ইস্তিগফার থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে আল্লাহর কাছে বারবার বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে ও আল্লাহ আপনাকে সরি বললাম, তওবা হয় নাই। তওবা তো হলো একটা গুনাহ ছেড়ে দেওয়া, জীবনে সেই গুনাহ আর করব না মর্মে আল্লাহর কাছে কমিটমেন্ট করা। পাশাপাশি যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে বান্দার হক ফিরিয়ে দেওয়া, আর আল্লাহর কাছে সব ব্যাপারে লজ্জিত হওয়া, এ হলো তওবা। তো আমি শুধু আল্লাহকে বললাম যে আল্লাহ মাফ চাই মাফ চাই, এর দ্বারা তওবা কমপ্লিট হয় না। মাফ চাইলাম কিন্তু গুনাহ ছেড়ে দেওয়ার পরিকল্পনা নাই, বা গুনাহ ছেড়ে দেওয়ার কোনো ওয়াদা আল্লাহর সাথে করি নাই, তাহলে তওবা হচ্ছে না, তওবা কমপ্লিট হচ্ছে না। তবে এই ইস্তিগফারটা যার জীবনে থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে শুধু সরি বলে গেলাম, এটা যার জীবনে থাকে আল্লাহ তাআলা তাকে মওতের আগে হলো তওবার তৌফিক দিয়ে দেন। এটা হলো ইস্তিগফারের বড় ফায়দা। আমার মনে আছে যে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ। তো একদিন আমি হুজুরের সামনে বসা, এক লোক হুজুরের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল, বোঝা গেল দুইজনের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু ওই লোকের মুখে দাড়ি ছিল না। তো হুজুর একটা পর্যায়ে তাকে বললেন যে আমার মনে চায় যে আপনি দাড়িটা রাখেন, কিন্তু আমি বললে তো আর আপনি রাখবেন না, এই জন্য আমি আপনাকে একটা পরামর্শ দিই, দাড়ি ফেলেন। তবে যতবার দাড়ি ফেলবেন ততবার মনে মনে লজ্জিত হবেন, আর বলবেন আস্তাগফিরুল্লাহ, মনে মনে বলবেন, ও আল্লাহ আমি একটা অপরাধ করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আপনাকে সরি বললাম। তো লোকটা চলে গেল। উপস্থিত একজন আলেম হুজুরকে জিজ্ঞেস করলেন যে হযরত এতে কি ফায়দা হবে? হুজুর তখন উত্তর দিচ্ছেন যে এতে ফায়দা হবে যে মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে তওবা করার তৌফিক দিবেন এবং দাঁড়িয়ে রাখার তৌফিক দিবেন। আসলে এটা আমাদের সালফে সালেহিনের নীতি ছিল। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনার কাছে এক যুবক আসলো। যুবক এসে বলল, হুজুর গুনাহ ছাড়ার কথা বলবেন না, এটা পারবো না আমি, এটা আমার দ্বারা সম্ভব না, গুনাহ অভ্যস্ত হয়ে গেছি, মজা পেয়ে গেছি। গুনাহ ছেড়া ব্যতীত, গুনাহ ত্যাগ করা ব্যতীত জান্নাতে কেমনে শর্টকাটে যাওয়া যায় সেটা বলে দেন। তো এই যুবকের যে বক্তব্যটা, এই বক্তব্যটা অনেকটা আমাদের রুচির মতো। আমরাও কিন্তু গুনাহ ছাড়তে রাজি নাই, কিন্তু জান্নাতে কিন্তু যাইতে চাই। গুনাহ ত্যাগ করতে রাজি নাই, জান্নাতে যেতে চাই। তো ওই যুবকের রুচিটাও কেমন যেন আমাদের মতো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমাকে গুনাহ ছাড়তে কে বলল? তাহলে কি করতে হবে? উঠবা ভোর রাতে, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি দিবা, সারা দিনের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবা, আস্তাগফিরুল্লাহ বলবা, আল্লাহ তাআলা তোমাকে দ্বিতীয় কদমে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, যারা ভোর রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে। তো ইস্তেগফারের ফজিলত আপন স্থানে অনেক। ইস্তেগফারের একটা উত্তম শব্দ আছে, সেটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার পড়বে, মাত্র 3 বার, দেখেন কত পাওয়ার। এটার পাওয়ার হলো অ্যাটমিক পাওয়ার। শুনেছি, দেখি নাই এবং বাস্তবতা কি জানা নাই। অ্যাটম বোমের সাইজ নাকি কবুতরের ডিমের মতো, কিন্তু একটা দেশ ধ্বংস করে দিতে পারে। হিরোশিমা নাগাসাকিতে ফেলেছে, প্রজন্মের পর প্রজন্ম এখনো সেখানে কেউ পঙ্গু হচ্ছে, কেউ অন্ধ হচ্ছে, কারো কিডনি খারাপ, কারো লিভার খারাপ, অথচ কত বছর আগে সেটা ফেলেছে। এত পাওয়ার অ্যাটম বোমের। ইস্তেগফার আমাদের গুনার জন্য অ্যাটম বোম। আপনি এটা যদি আপনার জীবনে নিয়ে আসতে পারেন, গুনার পাহাড় যত বড় হোক না কেন সবগুলোকে ধ্বংস করে দিবে। ইস্তেগফারের পাওয়ার এমন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা নয়, নবীজির কথা থেকেই নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাত্র 3 বার পড়বে, তার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণও থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ফাররা মিনাজ জাহাফ, জিহাদের ময়দানে যখন অপর পক্ষ, শত্রু পক্ষর সামনে থাকে, কাফেরদের সামনে থাকে, তখন একজন মুজাহিদ পিছনে পালানো কবিরা গুনাহ এবং শক্ত কবিরা গুনাহ। হ্যাঁ, কৌশলগত কারণে যদি পিছনে সরে আসার প্রয়োজন পড়ে, যুদ্ধের কৌশলের অংশ হিসাবে, ভয়ে নয় বরং যুদ্ধের কৌশলের অংশ, তাহলে কোনো গুনাহ হয় না। আর যদি কোনো কৌশলগত কারণ নেই, এমনিতেই পিছনে সরে যায়, তাহলে কবিরা গুনাহ হয় এবং বড় কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত বড় কবিরা গুনাহ যদি কারো থাকে, আর সে যদি কায়মনোবাক্যে আল্লাহর কাছে 3 বার বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার এই গুনাহটাকেও মাফ করে দেন। এটা ইস্তেগফারের পাওয়ার। ইস্তেগফার যে আমাদের কেবল আখিরাতে কাজে আসবে এমন নয়, দুনিয়ার জীবনও ইস্তেগফারের চাইতে শক্তিশালী আমল দুনিয়ার শান্তির জন্য দ্বিতীয়টা নাই। বিস্ময়কর এক আমল হলো ইস্তেগফার। একদিকে আখিরাতের পুঁজি গড়ে উঠে, খাজানা গড়ে উঠে, আর আরেকদিকে আল্লাহ তাআলা দুনিয়াকেও সহজ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, বুখারী ও মুসলিমে উভয়টাতে হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের নিত্য সঙ্গী বানায়, সব সময়ের সঙ্গী বানায়, অর্থাৎ উঠতে বসতে সবসময় ইস্তিগফার, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 3টি পুরস্কার দিবেন, আখিরাতে তো আছেই। একটা হলো আল্লাহ তাআলা তার সকল পেরেশানি দূর করে দিবেন। দ্বিতীয় হলো আল্লাহ তার রিজিকের সংকট দূর করে দিবেন। তৃতীয় হলো আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা বলে দিবেন। অনেক সময় পেরেশানিতে দূর হয়, কিন্তু এই পেরেশানির বিকল্প কি, শান্তি কোথায় পাওয়া যাবে সেটা খুঁজে পাই না আমরা, আল্লাহ সেটাও করে দিবেন। ইস্তেগফার যদি আমরা বেশি করে আদায় করতে পারি, তাহলে আমাদের এই ফজিলতগুলো, এই লাভগুলো আছে। আমরা সে প্রসিদ্ধ ঘটনা জানি, ইতিপূর্বে আপনাদেরকে কোনো এক মজলিসে শুনিয়েছিলাম হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা। এক ব্যক্তি তার কাছে আসলো, এসে বলল, হযরত খুব গুনাহ করি, কি করব? হযরত বললেন যে ইস্তেগফার করো, সহজ রাস্তা। আরেক ব্যক্তি আসলো, এসে বলল, হযরত যে এলাকা থেকে এসেছি অনাবৃষ্টিতে সব শেষ, ফসলাদি কিচ্ছু হচ্ছে না, একেবারে জমিন খরায় ফেটে চৌচির হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এলাকাবাসীকে গিয়ে বলো যে তারা যেন বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ে। আরেক ব্যক্তি আসলো, এসে বলল, হযরত কি করব, দীর্ঘদিন হয়েছে বিয়ে শাদী করেছি, সন্তানটির মুখ এখনো দেখি নাই, নিঃসন্তান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি এবং তোমার স্ত্রী দুইজনে মিলে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো।
আরেক লোক আসলো, এসে বলল, হযরত কি করব, ব্যবসা বাণিজ্য করেছি, লস খেয়ে গেছি, দেনা পানা ডুবে গেছি, এখন অবস্থা ভয়াবহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যাও, পরিবার সহ সবাই মিলে ইস্তেগফার পড়ো। তো উপস্থিত এক লোক সেখানে ছিল, সে ইতিপূর্বে লক্ষ্য করেছে যেই আসে তাকে একটাই ওষুধ দেয়, ইস্তেগফার ইস্তেগফার, আর কোনো ওষুধ নেই। এই জন্য ওই লোক জিজ্ঞেস করে বলছিল যে হযরত, গোটা নাকি সব রোগের তাবিজ কি একটা নাকি, আর তাবিজ নেই? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে সব রোগের তাবিজ একটা, আমি দেই নাই, দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলেন যে আপনি আপনার কওমকে বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাa'u আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনি আপনার কওমকে বলে দিন তারা যেন বেশি করে ইস্তেগফার করে, কারণ গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ ইচ্ছেতে বেশি মাফ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ ওয়া রাহমাতুকা আওসাউ মিন যুনুবি, ও আল্লাহ আমার গুনার সংখ্যা যত বেশি আপনি ইচ্ছেতে বেশি মাফ করতে পারেন। গাফার অর্থ কি? যে মাফ করা, গাফার গাফুর, এই শব্দগুলো এসেছে গাফারা ইয়াগফিরু থেকে। গাফারা ইয়াগফির মানে কোনো জিনিসকে এমনভাবে লুকিয়ে নেওয়া, ঢেকে নেওয়া, কেমন যেন সেটা এখানে ছিলই না, এটাকে গাফারা বলে। তা আল্লাহ তাআলা আমার গুনাহ যত বড়ই হোক না কেন, যত বড় হোক, আল্লাহ গাফার, আল্লাহ গাফুর। গাফারের অর্থ হলো তোমার গুনার সংখ্যা যত বেশি হোক আল্লাহ মাফ করেন, আর গাফুর অর্থ তোমার গুনাহ যত বড় হোক আল্লাহ মাফ করেন। তোমার গুনাহ কোয়ালিটিতে বড়, কোয়ান্টিটিতে বেশি, এটা আল্লাহর কাছে বড় বিষয় নয়। আচ্ছা, এমন তো নয় যে আল্লাহ বড় গুনাহ মাফ করেন, ছোট গুনাহ মাফ করতে অক্ষম, অথবা ছোট গুনাহ মাফ করেন, বড় গুনাহ মাফ করতে অক্ষম। আল্লাহ যদি গোটা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, আল্লাহর বড়ত্বে কি কোনো কমতি আছে? আবার দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, আল্লাহর কি কোনো লাভ আছে? তা লাভ ক্ষতি আমাদের। এই জন্য আমাদেরকে ইস্তেগফার করতে হয়, আল্লাহকে বলতে হয় সরি, ও আল্লাহ মাফ চাই, মাফ চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে দুটি আয়াত দিয়েছেন, এবং এই দুটি আয়াতের মধ্যে মুসলিম উম্মার টিকে থাকার রহস্য বলে দিয়েছেন। মুসলিম উম্মাহ জমিনের মধ্যে কিভাবে টিকে থাকবে। হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন যে এই দুই আয়াত কোরআন মজিদে এমন আছে, এই দুই আয়াত যতক্ষণ পর্যন্ত উম্মতের কাছে আছে ততক্ষণ পর্যন্ত উম্মতের কোনো টেনশন নাই। উম্মতের কাজ হলো শুধু এই মতো আমল করা। সে দুই আয়াত কি? সে দুই আয়াত হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, আপনি যতক্ষণ থাকবেন উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উম্মতকে ধ্বংস করবেন না, আযাব দিবেন না। এজন্য নবীজির সুন্নাহ যতক্ষণ আমাদের মধ্যে থাকবে আল্লাহ আযাব দিবেন না, ধ্বংস করবেন না। আর আরেকটা হলো যতক্ষণ উম্মত ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা ততক্ষণ উম্মতকে মাফ করতে থাকবেন, কোনো আযাব দিবেন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উম্মত টিকে থাকার রক্ষা কবচ এই দুই আয়াত। তো ইস্তেগফার সর্ব অবস্থাতেই করতে হয়। আপনি যদি জিজ্ঞেস করেন ইস্তেগফার কতবার করব, আমি বলবো আপনার কতটি গুনাহ আছে। যদি বলেন ইস্তেগফার কতক্ষণ পড়ব, আমি বলবো আপনি কতক্ষণ গুনার পিছনে ব্যয় করেন, কতক্ষণ গুনার পিছনে সময় কাটান, কতক্ষণ, 24 ঘন্টার কতক্ষণ আমরা আল্লাহর জন্য দিই। আর অধিকাংশ সময় তো আমরা শয়তানের গোলামির পিছনে কাটিয়ে দিই, নফসের গোলামির পিছনে কাটিয়ে দিই। সুতরাং আপনি ইস্তেগফার করবেন কতক্ষণ, এর কোনো সময়সীমা নেই, বরং যত বেশি ইস্তেগফার করতে পারবেন আল্লাহ তাআলার রহমত তত বেশি আপনার দিকে ধেয়ে আসবে, আপনার দিকে দৌড়ে আসবে। ইস্তেগফার তো সর্ব অবস্থায় করতে হয়, তবে ইস্তেগফারের একটা পিক আওয়ার আছে। সর্ব অবস্থায় ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কবুল করেন, মাফ করে দেন, তবে এর একটা পিক আওয়ার আছে।
বিকা অর্থ হলো ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সেটা ভোর রাতে। রাত্রে যখন 2 ভাগ চলে যায়, তৃতীয় ভাগ যখন শুরু হয়, তখন থেকে শুরু করে তুলুউল ফাজর, সুবহে সাদিক পর্যন্ত, ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত। কারণ এই সময়ের গুরুত্বটা কত পরিমাণ আপনি দেখেন, হাদিস শুনলে আপনি আশ্চর্য হবেন যে 24 ঘন্টার সময়ে কোন সময়ের কথা এভাবে আল্লাহ তাআলা নির্ধারিত করে বলেন নাই যে আমি এই সময় প্রথম আকাশে চলে আসি। এর অর্থ হলো কি? এর অর্থ হলো এমন একটা সময়টা যখন আল্লাহ প্রথম আকাশে আসেন, মানে কি আল্লাহ চান বান্দা তুমি এই সময় আমাকে ডাকো, আমার কাছে মাফ চাও, তোমার কাজ হলো একটু মাফ চেয়ে নেওয়া, তুমি একটু বাহানা ধরে দাও, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হাত্তা ইয়াবকিয়া সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা কে আছো, এখন আমার কাছে কিছু চাইবে আমি দিয়ে দেব, তোমার কাজ চাওয়া আমার কাজ দেওয়া। ওই যে ইবলিসের সাথে একবার এক বুজুর্গের দেখা, তো ইবলিস ওই বুজুর্গকে বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকেও মাফ করবেন। কেমনে মাফ করবেন? আল্লাহ কিয়ামতের দিন এই পরিমাণ রহমত করবেন, এই পরিমাণ রহমত করবেন। হাদিসে এসেছে যে কাফের বেঈমানরা আশা করবে যে আমার উপর আল্লাহ দয়া করেন কিনা, এই পরিমাণ দয়া করবেন। আর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে ঘিরে আছে, তো সব কিছুর ভিতরে আমি ইবলিসে তো আছি, সুতরাং আল্লাহ আমাকেও মাফ করবেন। এজন্য দেখবেন যত শয়তান মার্কা আছে সবগুলাই কিন্তু কোরআন থেকে দলিল পেশ করে, কোরআনের বাইরে কিন্তু যায় না। এখন একটা ভাইরাল দলিল আছে কোরআন থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের দলিল আছে না? এটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, তো দলিল পেশ করে কি কয়, এখানে আল্লাহ তাআলা ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা নিরপেক্ষ থেকেছেন। নাউজুবিল্লাহ, এটা নাকি ধর্ম নিরপেক্ষের আয়াত। আল্লাহর কাছে পানা চাই। আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই, তাহলে সহজে বুঝবেন। ধরেন আমাদের এখানে হাতের আঙ্গুল আছে 5টা। এই আঙ্গুল বলল আমি হিন্দু, এই আঙ্গুল বলল আমি খ্রিস্টান, আর এই আঙ্গুল বলল আমি ইহুদি, আর এই আঙ্গুল বলল আমি মুসলিম, আর এই আঙ্গুল বলল আমি কোনো ধর্মে নাই, আমি ধর্ম নিরপেক্ষ। এই আঙ্গুল বলল আমি ধর্ম নিরপেক্ষ। এবার আসেন একটা একটা করে, এই আঙ্গুলের এই বক্তব্য অনুযায়ী সে কি হিন্দু? বুঝেন নাই মনে হয়। সে কি খ্রিস্টান? সে কি ইহুদি? সে কি মুসলমান? এই আঙ্গুল যে বক্তব্যটা দিয়েছে সে বক্তব্য অনুযায়ী সে হিন্দুও নয়, সে খ্রিস্টানও নয়, সে ইহুদিও নয়, সে মুসলমানও নয়। তাহলে আল্লাহর বান্দা সে কি তাহলে? এজন্য ধর্ম নিরপেক্ষতার অপর নাম হলো ধর্মহীনতা, এটা বুঝতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা এই জায়গার দলিল না। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অন্যায় আবদার করেছে, বলল যে 1 মাস আপনি আমাদের মূর্তির পূজা করেন, আর 1 মাস আপনাদের রবের পূজা করব। 1 মাস মূর্তির পূজা আপনি করেন, আর আরেক মাস আপনার রবের পূজা করব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন যে তোমাদেরকে এত দাওয়াত দেওয়া হলো, এরপরও যদি তোমরা ইসলাম না মানো তাহলে তোমাদেরটা নিয়ে তোমরা থাকো আর জাহান্নামে যাও, আর আমারটা নিয়ে আমি আসি আর জান্নাতে যাব। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা ধর্ম নিরপেক্ষর দলিল না, এটা তো তাওহীদের দলিল, এটা তো একত্ববাদের দলিল।
আল্লাহর একত্ববাদের দলিল হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহর কাছে পানা চাই, আবার দলিল পেশ করে আয়াত থেকে যে ধর্ম যার যার, উৎসব সবার। এর অর্থ হলো ব্যবসা যার যার, প্রফিট সবার, ফসল যার যার, এরপরে ঘরে তুলবে সবাই মিলে, নাকি? এরকমই তো বিয়ে যার যার, বউ সবার, এরকমই বিষয়টা। তো এই সমস্ত শয়তানি কথা এরাও কিন্তু কোরআন থেকে দলিল পেশ করে। তো ইবলিসও দলিল পেশ করেছে যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। দলিল কি? আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সব কিছুকে ঘিরে আছে। সুতরাং সব কিছুর ভিতরে আমি ইবলিসও আছি। ওই বুজুর্গ বেচারা সাদা সিধা মানুষ, গোঙা করে চলে গেছে, লানত পড়ুক তোর উপর, ফাইজলামি করস কোরআন নিয়ে, চলে গেছে। তো ঘটনাটা শোনাচ্ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস হুজ্জাতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাহুল্লাহ। ছাত্ররা বলল যে হুজুর, ইবলিস যদি আপনাকে এই কথা বলতো আপনি কি বলতেন? কারণ উত্তর তো সহজ, যে আল্লাহ তাআলার রহমত করার জন্য প্রস্তুত আছেন, ইবলিসকেও রহমত করার জন্য প্রস্তুত আছেন, ইবলিসকেও মাফ করার জন্য, দয়া করার জন্য আল্লাহ প্রস্তুত আছেন। কিন্তু প্রশ্ন হলো ইবলিসকে নেওয়ার জন্য প্রস্তুত আছে? আল্লাহ তো সবাইকে মাফ করতে চান, কিন্তু প্রশ্ন হলো আমি কি মাফ নিতে চাই? এ হলো প্রশ্ন। এটা বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডলারের প্রশ্ন। আল্লাহ সবাইকে অবশ্যই মাফ করতে চান, কিন্তু আমি কি মাফ নিতে চাই? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে চান। ভোর রাতে আপনি উঠেছেন, আজ যদি বলেন ও আল্লাহ মাফ চাই, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিরুম বিযুনুবি কদ্দাকা ফাইন তাগফির ফাআনতা আহলুন লাহু ওয়া ইন লাম তাগফির ফামান ইয়াগফির বিযাকা। ও আল্লাহ, আপনার গুনাহগার বান্দা আপনার কাছে এসেছে, মাফ যদি করেন মাফ তো আপনিই করবেন, কারণ আপনি বলেছেন আমি মাফকারী। চেয়ারম্যান যদি চেয়ারম্যানগিরি না করে তাহলে চেয়ারম্যান থাকে নাকি? তা আপনি তো মাফকারী মাওলা, সুতরাং মাফ তো আপনিই করবেন, কারণ মাফ করার উপযুক্ত তো আপনিই মাওলা। আর যদি আপনি মাফ না করেন তাহলে কোথায় যাব আমরা? আরেকজন তো মাফকারী নাই। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভোর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওনার সন্তান, উনি, তার একজন গোলাম ছিল, তার নাম ছিল নাফে। ভোর রাতে যখন হতো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর পর ঘুম থেকে উঠে যেতেন। উঠে তখন নাফেকে জিজ্ঞেস করতেন যে আসাহির না, ভোর রাত কি হয়েছে? তো নাফে যখন বলতেন হ্যাঁ ভোর রাত হয়েছে, তখন তিনি লাফ দিয়ে উঠে যেতেন। উঠে তখন তিনি আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ, আপনি বলেছেন যে এই সময় আপনি প্রথম আসমানে আসেন আর বলেন যে কে আমার কাছে মাপ চাইবে, আমি মাফ চাওয়া করার জন্য প্রস্তুত আছি। ওগো আল্লাহ, এই যে দেখেন আমি মাপ চাচ্ছি, এবার মাফ করে দেন। आंखों से आंखों इशारे हो गई, तुम हमारे हम तुम्हारे हो गई। চোখে চোখে ইশারা হয়ে গেছে, তুমি আমার আমি তোমার। একদিকে আল্লাহ ডাক দিচ্ছেন আসো কোনো মাফ চাওয়ানেওয়ালা, আর ওই সময় যদি আপনি বলতে পারেন লাব্বাইক ও আল্লাহ আসি, তাহলে আপনি আসি বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হবে না, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। তাহলে ভোর রাতটা হলো ইস্তিগফারের জন্য একটা উত্তম সময় এবং সর্বোত্তম সময়, এবং এটা এতটাই উত্তম সময় যে এই সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে বাতাস প্রবাহিত করা শুরু করে দেন। দুনিয়াতে কিছু বাতাস ভোর রাতে জান্নাত থেকে আসে, সামান্য অল্প কিছু বাতাস আসে। এই জন্য ভোর রাতের বাতাসটা ফ্রেশ থাকে, শরীরের জন্য, দেহের জন্য, মনের জন্য এটা উপকারী। এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালাগানা আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরিল আইয়ুল লাইলি আফদাল ফাকালা ইয়া দাউদ মা আদরি ইল্লা আন্নাল আরশা ইয়াহতাজু ফিস সিহর। হযরত দাউদ আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাউদ আলাইহিস সালামের সঙ্গে জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। তো
তো দাউদ আলাইহিস সালাম জিবরাইলকে বললেন যে রাতের কোন অংশটা সবচাইতে উত্তম, আল্লাহকে সবচাইতে কাছে পাওয়া যাবে। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন যে দাউদ, আমি জানি না ঠিক কোন অংশটা উত্তম, তবে হ্যাঁ আমি এতটুকু জানি যে ভোর রাত যখন হয় তখন আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। সুতরাং ভোর রাতটা উত্তম, সবচাইতে উত্তম সময় হলো ভোর রাত। এই সময় ইস্তেগফার করা এবং দোয়া করা। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুদ দুআই আসমা, কোন দোয়াটা সবচাইতে বেশি আল্লাহ শুনেন এবং কবুল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাওফুল লাইল আখির, ভোর রাতের দোয়া এই সময় আল্লাহ তাআলা সবচাইতে বেশি কবুল করেন। আল্লাহ আমাদেরকে ভোর রাতে বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। ভোর রাতে উঠে আল্লাহর কিছু ডাক থাকে, যেমন এই হাদিসে, বুখারী মুসলিমের এই হাদিস আমরা পেলাম যে আল্লাহ ডাক দেন, আসো কি কোনো গুনাহগার মাফ করে দিব, আসো কি কোনো রিজিকের তালাশকারী, রিজিক দিয়ে দিব, আসো কি এমন, আসো কি এমন। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ডাক দেন, আল্লাহ বলেন যে আইনাল মুতাহাব্বুনা বিহুব্বি, ওই সমস্ত লোক কোথায় যারা আমাকে ভালোবাসে আমার জন্য, আমাকে ভালোবাসে আমার জন্য, তারা কোথায়? তখন ওই সমস্ত লোকরা ওই ডাকে লাব্বাইক বলে যারা ভোর রাতে উঠে। কিয়ামতের দিন আল্লাহ একই ডাক দিবেন। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন এইভাবে, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ওই সমস্ত লোকেরা কোথায় যাদের ভোর রাতে বিছানা থেকে তার পিঠটা আলাদা হয়ে গেছে, তারা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলুনা ওয়া হুম কালিলুন, দাঁড়াবে তারা সংখ্যায় খুব কম হবে। আর এই কম সংখ্যক লোকের জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব দেন না। হাদিসে আছে, সামনে বলবো হাদিস। এই যে ভোর রাতে উঠে কিছু লোক আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, চোখের পানি দেয়, এদের উসিলাতে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব পাঠান না। তো আল্লাহ তাআলা ডাক দিবেন, তারা কোথায়? যে যারা ভোর রাতে উঠে গিয়েছে, পিঠ বিছানা থেকে আলাদা হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন, দাঁড়াবে তারা, তবে তাদের সংখ্যা খুব কম হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে ভোর রাতে উঠার তৌফিক দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যদি তুমি ভোর রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়তে না পারো, তাহলে কমপক্ষে 70 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি 70 বার তুমি এটা পড়তে পারো, তাহলে শোনো নবীজির কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ভোর রাতে উঠে যারা তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তোমাকে এই আয়াতের শামিল করে নেবেন। অন্তত 70 বার তুমি পড়ো। হযরত জাফর সাদিক রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলতেন যে মানিস্তাগফারা 70 মাররাতান ফি ওয়াক্তিস সাহরি ফাহুয়া মিন আহলি হাযিহিল আয়াহ, যে ব্যক্তি ভোর রাতে উঠে 70 বার ইস্তিগফার করে, তাহলে সে সূরা আলে ইমরানের এই 17 নম্বর আয়াত ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাতে উঠে ইস্তিগফার করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হলো আমাদের অলসদের ভোর রাত। আমরা তো এখন অলসদের শ্রেণীতেও নাই, কোন শ্রেণীতে আছে আল্লাহই ভালো জানে। কারণ আমাদের ভোর রাতটা এখন ঘুমে কাটে অথবা গুনাহে কাটে। আল্লাহর কাছে পানা চাই। ভোর রাতে অল্প কিছু সংখ্যক লোক যারা ভোর রাতে ইবাদত করে, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ বলেন যে সমস্ত ঘরে এই ইবাদতগুলো হয়, ভোর রাতের ইবাদত, যা আমরা যেভাবে দুনিয়াতে বসে আকাশের দিকে তাকালে কিছু তারকাকে আলাদাভাবে দেখতে পাই যেগুলো বেশি জ্বলে, আলো বেশি দিচ্ছে, ঠিক তেমনিভাবে যেই ঘরের ভিতরে ভোর রাতে যত বেশি ইবাদত হয়, আকাশের ফেরেশতারা যখন দুনিয়ার দিকে তাকায় ওই ঘরগুলোকে এভাবেই জ্বলতে দেখতে পায়। আলো ঠিকরে বের হচ্ছে, নূর সেখান থেকে বের হচ্ছে। দুনিয়ার মধ্যে অপরাধ আমরা বেশি করি দিনের বেলায়,
সুদের কারবার যারা করে তারা কি ভোর রাতের ইবাদতকারী? চুরি, বাটপারি, দুর্নীতি, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, পাপাচার, মিথ্যা, গীবত, এরা সাধারণত ভোর রাতে ইবাদতকারী হয় না। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি দেখেন আমরা কেন পারি না। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির এই কথা থেকে সেটা পরিষ্কার হয়। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে যে মানুষ ভোর রাতে ইবাদত করতে পারে না কেন, অথচ মনে চায়? কোন মুসলমান না চায় যে একটু আল্লাহর কাছে ভোর রাতে উঠে কান্নাকাটি করে? সবারই মনে চায়, কিন্তু পারি না। কেন পারি না? সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে দেখো, কি কারণে পারো না তা আমি জানি না, তবে আমি একটা গুনাহ করেছিলাম, আমার মনে পড়ে 15 বছর আগে। আল্লাহু আকবার! এই উম্মতের মধ্যে এমন লোকও আছে 15 বছর আগে একটা গুনাহ করেছে, মাঝখানে কোনো গুনাহ করেছে কিনা মনে নাই। এমন লোক আল্লাহ তাআলা রেখেছেন এই উম্মতের মধ্যে, আলহামদুলিল্লাহ। নবীদের চরিত্র তারা কিভাবে ধারণ করেছে, এর অর্থে এই নয় যে তারা গুনাহ করেন নাই, গুনাহ হয়েছে তাদেরও, কারণ নবীগণ ছাড়া তারা কেউ মাসুম না, একবার নিষ্পাপ না। তো সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 15 বছর আগে একটা গুনাহ করেছিলাম, ওই গুনার কারণে আমি 15 বছর পর্যন্ত নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারি নাই। তো জিজ্ঞেস করা হয়েছে কি গুনাহ করেছেন? গুনাহ করেছিলাম, একবার মসজিদের মধ্যে এক লোককে দেখলাম আল্লাহর কাছে কান্নাকাটি করছে, খুব কায়মান অবাক্যে এবং জার জার হয়ে কাঁদছে। আমি মনে মনে বললাম এই লোকটা ঢং দেখায়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে এই লোকটা এই কাজটা করে। এই যে একজন মুমিন সম্পর্কে আমি একটা বদধারণা করলাম, এই একটা গুনার কারণে 15 বছর পর্যন্ত আমি তাহাজ্জুদ আদায় করতে পারি নাই। চিন্তা করেন আমরা এই যে কুদৃষ্টিটা দিচ্ছি, প্রতিটা দৃষ্টির কারণে কি পরিমাণ কত বছরের জন্য তাহাজ্জুদ থেকে মাহরুম হচ্ছি, প্রতিটা হারাম লোকমার জন্য কি পরিমাণ ইবাদত থেকে মাহরুম হচ্ছি, প্রতিটা হারাম কথার জন্য কি পরিমাণ ইবাদত থেকে মাহরুম হচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সকলে বলেন আমিন। তো ভোর রাতে যারা ইবাদত করে তাদের সংখ্যা কম, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের কারণে আল্লাহ তাআলা বাকিদেরকে মাফ করেন। তা আমি যেটা বলতে চেয়েছিলাম যে গুনাহ আমরা করি, জগতে দিনের বেলায় গুনাহ আমরা করি, সুদের কারবার, ঘুষের কারবার থেকে শুরু করে মিথ্যা পাপাচার থেকে শুরু করে দিনের গুনাহ, রাতের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, লোকচক্ষুর আড়ালের গুনাহ, লোকচক্ষুর সামনের গুনাহ, আল্লাহর হক সংশ্লিষ্ট গুনাহ, বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ, এই গুনাহগুলো করি আমরা। কিন্তু মাফ চায় কারা জানেন? মাফ চায় এরকম কিছু বান্দা যারা ভোর রাতে উঠে বলে, ও আল্লাহ আপনি জাতিকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি উম্মতকে মাফ করে দেন, ও আল্লাহ উম্মতের আযাব আমাদের গুনার কারণে, ও আল্লাহ আপনি গোটা উম্মতকে মাফ করে দেন, উম্মতের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে মাফ চাই। এমন কিছু বান্দার কারণে আল্লাহ মাফ করে দেন গোটা উম্মতকে। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা রাআ আহলা ক্বরিয়াতিন ক্বাদ আসরাফু ফিল মাআসি ওয়া ফিহা সালাসু নাফারিন মিনাল মুমিনিন নাদাহুম জাল্লা ওয়া জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ইয়া আহলা মাসিয়াতি লাউলা মা ফীকুম মিনাল মুমিনিন আল মুতাহাব্বিনা বিজালালি আল আমিরিনা বিসালাতিহিম আরাদা মাওয়াসাজিদি আল মুস্তাগফিরিনা বিল আসহার খাউফান মিন্নি লা আনজালতু বিকুম আযাবি সুম্মা লা উবালি। দীর্ঘ হাদিস, সার কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো একটা জনপদকে দেখেন যে এই জনপদ আর আমার আযাব থেকে নিরাপদ নয়, তাদের পাপাচার এই পরিমাণ বেড়ে গেছে, এখন এদেরকে আযাব দিতে হবে, আযাব না দিলে এরা এখান থেকে ফিরে আসবে না। আল্লাহ যখন এটা চিন্তা করেন, তখন আল্লাহ দেখেন যে 3 জন লোক অথবা তার বেশি, এখানে 3 সংখ্যা নির্ধারণ করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সংখ্যায় খুব কম এটা বোঝানো, যে অল্প কিছু লোক তারা মুমিন, তারা আল্লাহকে ডাকে, আল্লাহর পবিত্রতার বর্ণনা করে। তখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে, ওই গুনাহগারদের ব্যাপারে, বাকিদের ব্যাপারে আল্লাহ বলেন যে ও আমার গুনাহগার বান্দারা, শোনো, আমার এই বান্দাগুলো তারা যদি মসজিদ আবাদ না করত,
আমার এই বান্দাগুলো তারা যদি ভোর রাতে উঠে আমার কাছে মাফ না চাইতো, আমার এই বান্দাগুলো তারা যদি জমিন আমার জিকির দ্বারা আবাদ না করত আমার ভয়ে, তাহলে আনজালতু বিকুম আযাবি সুম্মা লা উবালি, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কারো পরোয়া করতাম না। আমি শুধু এই অল্প সংখ্যক কিছু বান্দা, তাদের পরোয়া করে, তাদের লাজ রেখে, তাদের সম্মান করে, তাদের মর্যাদা দিয়ে, তাদেরকে ইজ্জত দিয়ে আমি আল্লাহ তোমাদের বাকিদেরকে আযাব দেই না। এই ভোর রাতের কিছু কান্নাকাটি কর্ণওয়ালা বান্দা আছে এখনো, যাদের উসরে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হেফাজত করছেন। অন্যথায় চিন্তা করেন বনি ইসরাইল এক দুটা গুনাহ কারণে তাদের উপর কেমন আযাব এসেছে। কওমে লূত একটা গুনাহ ছিল তাদের, সমকামিতা, এই গুনার কারণে আযাব এসেছে। আরেকটা জাতি তারা মাপে কম দিত, ওজনে কম দিত, যার কারণে তাদের উপর আযাব চলে এসেছে। আরেকটা জাতি ধোঁকাবাজি করছে, যার কারণে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। তো আরেকটা জাতি আল্লাহর হুকুম অমান্য করলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব পাঠিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন। আর আমরা প্রতিনিয়ত এরকম শত শত গুনাহ করি। তাহলে বনি ইসরাইলের এক দুইটার গুনার কারণে আযাব এই পরিমাণ আসছে, তা আমাদের এই গুনাহগুলোর কারণে কি পরিমাণ আযাব আমাদের উপর আসার দরকার ছিল। আল্লাহ তাআলার আযাবকে ঠেকিয়ে দিচ্ছে আল্লাহর কিছু বান্দা ভোর রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি দেয়, যার কারণে এই চোখের পানির পাওয়ার এতটা বেশি, আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করে বলেন, ও আমার গুনাহগার বান্দারা, এদের কারণে তোমাদেরকে মাফ করে দিলাম, এদের কারণে আমি তাদেরকে আযাব দিচ্ছি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আচ্ছা, যারা ভোর রাতে উঠে তাদের চেহারার মধ্যে একটা নূর থাকে, ঘটনা কি? চেহারার মধ্যে একটা নূর থাকে, মায়া থাকে, ব্যাপারটা কি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লিআন্নাহু খালাউ বির রহমান ফাআলবাসাহুম নূরাম মিন নূরিহি, কয় যেহেতু সে আল্লাহর সঙ্গে নির্জনের সময় কাটায়, এজন্য আল্লাহ তাআলা তার নূরের চাদর দিয়ে তাকে ঢেকে রাখেন। এই কারণে তাদের চেহারার মধ্যে এক প্রকার নূর থাকে। তামান্না হায় কে আব ऐसी जगह मुझको कहीं मिलती, अकेले बैठे रहती हूँ याद उनकी दिलनशी होती। এজন্য আল্লাহর আরেফ বলেন দিলের তামান্না তো হলো এই যে একা একা নির্জনে বসে থাকবো আর তার স্মরণ করে করে মজা নেব। दिल के गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। দিলের গভীর থেকে যখন মাওলার নাম নিবেন, এটা সকলের সাথে বসে হয় না, নির্জনে যখন সিজদাটা দিবেন যেখানে আপনি আর আপনার আল্লাহ। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে একজন লোক ভোর রাতে উঠে আল্লাহকে সিজদা দিচ্ছে, এটাই এই কথার আলামত সে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। সে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় বিধায় সে এত কষ্ট করেছে। আর যে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ এতটা নির্দয় নয় যে আল্লাহ তাকে সন্তুষ্টি দিবেন না। এ আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ, আপনি যদি আল্লাহর নামটা এভাবে নির্জনে যদি নেন, নির্জনে দেখবেন সকলের সামনে বসে আপনি 1 ঘন্টা জিকির করেন, আর নির্জনে একা একা বসে 5টা মিনিট জিকির করেন, ওই 5 মিনিটের জিকিরের মজা 1 ঘন্টা জিকিরের চাইতে বেশি হবে। কারণ সেখানে আছে কি আপনি আর আপনার মাওলা, আর সেখানে কোনো মাধ্যম নাই। আর মানুষের সামনে করলে তো রিয়ার সম্ভাবনা আছে, ওই জায়গায় তো রিয়ার সম্ভাবনা নাই। কথা শেষ করে দিচ্ছি 3 জন সালফে সালেহিন 3টা কথা শুনিয়ে। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একবার হযরত হুসাইন ইবনে জিয়াদ তার শাগরিদের হাত ধরলেন, ধরে বললেন যে ও জিয়াদ শোনো, ও হুসাইন ইবনে জিয়াদ শোনো, আমার শাগরিদ শোনো, আল্লাহ তাআলা প্রত্যেক ভোর রাতে প্রথম আকাশে আসেন, এসে আল্লাহ তাআলা একটা কথা বলেন। সেটা কি? কাযাবা মান ইদ্দাআ মাহাব্বাতি ফাইজান জান্নাহুল লাইলু নাম আননি। ওই ব্যক্তি মিথ্যুক যে ব্যক্তি বলে আমাকে ভালোবাসে, অথচ সে ভোর রাতে না উঠে ঘুমিয়ে থাকে, আমার মহব্বতে সে উঠে না, তাহলে তার এই দাবি মিথ্যা যে সে আমাকে ভালোবাসে, এই দাবি তার সত্য নয়। চিন্তা করে দেখুন তাহলে আমাদের এই দাবি কতটা সত্য
যে আমরা আল্লাহকে ভালোবাসি। যে আল্লাহকে ভালোবাসবে সে তো সুযোগ খুঁজবে। আমাদের মাশায়েখগণ বলেন, নতুন বিয়ে করলে তখন যে অবস্থা হয়, আল্লাহওয়ালাদের আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের মনের ওই অবস্থা থাকে। অফিসের ফাঁকে ফাঁকে একটু ফোন করা, একটু মেসেজ দেওয়া, একটু অফিস ফাঁকি দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসা, রিক্সা আসতে 20 মিনিট লাগবে এজন্য একটা উবার ভাড়া নিয়ে হুন্ডায় করে তাড়াতাড়ি চলে আসা, বাহানায় বাহানায় বাসায় চলে আসা। এই যে নতুন দুলহান যেমনভাবে তার নতুন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য পাগল থাকে, বাহানা খোঁজে, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালারা আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য নির্জনতার বাহানা খোঁজে। तमन्ना है कि अब ऐसी जगह मुझको कहीं मिलती, अकेले बैठे रहती हूँ याद उनकी दिल नशी होती। আল্লাহ তৌফিক দান করুন। ইমাম নববী ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ইমাম ইয়াহইয়া ইবনে মুআজ, ইমাম সুফিয়ান সৌরি নয়, হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ বলেন, অন্তরের চিকিৎসা 5টা জিনিসের মধ্যে। আমরা সব অন্তরের রোগী না? অন্তরের চিকিৎসা কয়টা জিনিসের মধ্যে? 5টা জিনিস। একটা হলো কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন, অন্তর পাক সাফ হতে থাকবে। বৃষ্টির মতো কোরআন তেলাওয়াত, বৃষ্টির ফোঁটা পড়লে যেমন নাপাকি দূর হয়, কোরআন তেলাওয়াত আপনার কান দিয়ে হৃদয়ে যাবে, অন্তরের নাপাকি দূর হতে থাকবে। 2 নম্বর হলো ওয়াখালাউল বাতান, ইচ্ছা মতো খাবেন না, কিছু পেট খালি রাখবেন, তাহলে এর দ্বারা অন্তরের নাপাকি দূর হয়। অনেক আছে ভোজন রসিক, যত পায় তত খায়, এরকম খাবেন না। এখন এই কথা যদি ডাক্তার বলতো যে খানা নিয়ন্ত্রণ করেন, তাহলে খুব আমল করতাম, কারণ আমি মৌলবী বলছি তো এজন্য আমল করব না। আল্লাহ বুঝার তৌফিক দিন। 3 নম্বর হলো কিয়ামুল লাইল, যে ব্যক্তি ভোর রাতে উঠে সে ব্যক্তি অন্তরকে পাক সাফ করে নেয়, ভোর রাতে উঠার দ্বারা অন্তর পাক হয়। 4 নম্বর হলো আত-তাদাররু ইনদা সিহরি, ভোর রাতে উঠে যে ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার অন্তরকে সাফ করেন। 5 নম্বর হলো মুজালাসাতুস সালিহিন, আল্লাহওয়ালা নেককার যারা, তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের মজলিসে বসা, এর দ্বারা অন্তর সাফ হয়। আমরা অন্তর সাফ করবো তো এই 5টা জিনিস দ্বারা ইনশাআল্লাহ। আপনি ভোর রাতে যদি উঠেন, হযরত ইয়াহইয়া ইবনে মুআজ অন্যখানে বলেন যে ব্যক্তি ভোর রাতে উঠবে আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 3টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো, তিনি তার ভাষায় বলেন যে ব্যক্তি ভোর রাতে উঠবে আর বলবে যে আমি রিজিক পাই নাই, তাহলে হয় তার ভোর রাতে উঠা মিথ্যা অথবা রিজিক পাই নাই এ কথা মিথ্যা। মানে অবশ্যই সে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। দুনিয়াতে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। যে ব্যক্তি ভোর রাতে উঠে এই দাবি করে অথচ সে রিজিক পাই নাই, তিনি বলেন হয় তার ভোর রাতে উঠার দাবিটা মিথ্যা অথবা রিজিক পাই নাই এই দাবিটা তার মিথ্যা। 2 নম্বর তিনি বলেন যে ব্যক্তি সুখ শান্তি চায় আর ভোর রাতে উঠে আর সে বলে যে আমি সুখ শান্তি পাই নাই, তাহলে এর অর্থ হলো সে হয় তার দাবি মিথ্যা অথবা সুখ শান্তি পাই নাই এই কথা মিথ্যা। হয় ভোর রাতে উঠে নাই এটা মিথ্যা অথবা সুখ শান্তি পাই নাই এই কথা মিথ্যা। 3 নম্বর হলো 3 নম্বর ফায়দা দুনিয়াতে, সে জাতীয় সমস্যার সমাধান কোথায় এর একটা সবচাইতে উত্তম রাস্তা সে পেয়ে যায়, উত্তম জায়গা সে পেয়ে যায়। এবার সে যখনই কোনো সমস্যায় পড়বে তার মনে এই কথা আসবে যে এখানটার সমস্যা তো এই সমস্যার সমাধান তো এক জায়গায় আছে, ঠিক আছে তাহলে অপেক্ষা করি ভোর রাতের, ওই সময় গিয়ে আমি আল্লাহকে নক করব, আল্লাহ আমাকে সমাধান দিয়ে দিবেন। চিন্তা করেন আমার আর আপনার টেনশন পেরেশানি কোথায় এর মুক্তি, এর উত্তম জায়গা যদি পাই, থিওরিক্যাল ভাবে না বরং প্র্যাকটিক্যাল বাস্তবে, আমি ভোর রাতে উঠেছি, দোয়া করেছি, আল্লাহ ওই সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন এবং অবশ্যই আল্লাহ দিবেন। আপনি যদি এই অভিজ্ঞতাটা বাস্তবে 2, 4, 5 বার অর্জন করে ফেলতে পারেন, সারা জিন্দেগি ভোর রাতের মজা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 18 নম্বর আয়াতের তাফসীর শুরু করব।